সামুদ্রিক মাছ লোডিং আনলোডিংয়ের সমস্যায় বিপাকে রায়দিঘির মৎস্যজীবীরা। বর্তমানে প্রায় 3 কিলোমিটার দূরে গিয়ে গাড়িতে করে মাছ তুলতে হচ্ছে, ফলে খরচ বাড়ছে মৎস্যজীবীদের। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক মাছ ধরে এনে মৎস্যজীবীরা ঘাটে নামিয়ে সরাসরি গাড়িতে তুলে পাঠাতেন ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে বিক্রির জন্য, কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন ঘাটে সরাসরি গাড়ি এনে মাছ তোলা যাচ্ছে না। মেনলি আমাদের খুব বড় সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি। এখানটায় রায়দিঘি ব্রিজের উপরে আমাদের মোটামুটি একটা মাছ লোড হয়। এখানে ডায়মন্ড হারবার মার্কেট ধরার জন্য সকালবেলা যায়। রায়দিঘি আমাদের 200খানা বোট সংখ্যা আছে। সেই মাছটা লোড করা প্রশাসন থেকে আমাদের বারণ করে দেয়। আমরা সিজন শুরু থেকে প্রশাসনে যাই, আমরা দুটো অ্যাসোসিয়েশন মিলে। প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেওয়া সত্ত্বেও আমরা সেটা এখনও কোনো সাহায্যের হাত পাইনি, এবং আমরা মাছ লোড করতে গেলে আমাদের ময়নামল পার হয়ে চলে যেতে হয়। এমনকি রায়দিঘি ব্রিজেও মাছের গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। মৎস্যজীবীরা বাধ্য হয়ে প্রায় 3 কিলোমিটার দূরে গিয়ে মাছ গাড়িতে তুলতে হচ্ছে, ফলে অসুবিধা হচ্ছে বিস্তর। এর জন্য ইঞ্জিন ভ্যানে করে মাছ নিয়ে যেতে হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে খরচ। ফলে খরচ বেড়ে গেলেও বিক্রির দামে তেমন পরিবর্তন না হয় লাভের অঙ্ক কমে এসেছে। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের জীবিকা বড়সড় সংকটের মুখে পড়তে পারে। এর জন্য আমাদের দিনে দিনে খরচ বেড়ে যাচ্ছে। ভ্যানওয়ালারা যে মেশিন ভ্যানে করে লোড করে গিয়ে মাছ লোড করতে হচ্ছে গাড়িতে, তার জন্য আমাদের খুব সম্মুখীন এবং যানজট এবং খরচার পরিমাণও বেড়ে যাচ্ছে। এটা প্রশাসনের কাছে আমরা যাওয়া সত্ত্বেও যদি সলিউশন হয়নি, যদি সলিউশন হয় আমরা খুব উপকৃত হব, যাতে দিয়ে আমরা মাছ লোড করতে পারি। প্রশাসনকে বলা হয়েছে, সুন্দরবনকে বলা হয়েছে, যদি তারা উদ্যোগ নেয়, গভর্নমেন্ট যদি এটা নিয়ে, আমরা এমএলএ সাহেবকে, এমপি সাহেবকেও বলেছি এবং আবারও বলবো, আমি চাইবো যে এটা মানুষ সবাই সুষ্ঠুভাবে চলুক। যারা গাড়ি এই সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। এ নিয়ে রায়দিঘি মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি অলোক হালদার জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের দেখা উচিত, না হলে সমস্যা বাড়বে। এ নিয়ে মথুরাপুর 2 নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ সুমন মাইতি জানিয়েছেন, ব্রিজের উপর গাড়ি না দাঁড় করিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। এই সমস্যার সমাধান করলে উপকার পাবেন সকলেই। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।